প্রজেক্টের মধ্যে মাঝে মাঝে আমাদের স্ট্রিং থেকে ইন্টিজারে কনভার্ট করা লাগে, আবার ইন্টিজার থেকে ফ্লটে কনভার্ট করা লাগে। সো আজ আমরা দেখব জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কিভাবে স্ট্রিং থেকে ইন্টিজারে কনভার্ট করা যায় এবং ইন্টিজার থেকে কিভাবে ফ্লটে কনভার্ট করা যায়। সো এটার জন্য আমরা একটা ভেরিয়েবল নিয়ে নেই এক্স নামে। এর মধ্যে আমরা একটা নাম্বার দেই, ডাবল কোটেশন, সিঙ্গেল কোটেশন, যেটা ইচ্ছা আপনি নিতে পারবেন। এইটা একটা নাম্বার। সো এটা যদিও নাম্বার, কিন্তু স্ট্রিং এর মধ্যে ডাবল কোটের মধ্যে থাকার জন্য এটা টাইপ হয়ে গেছে স্ট্রিং। সো এটা যদি আমরা চেক করতে যাই তাহলে লক করে আমরা দেখতে পারি টাইপ অফ নামে একটা জাভাস্ক্রিপ্টের মেথড আছে, যেটার মাধ্যমে দেখা যায় যে এটা কোন টাইপের ভেরিয়েবল। সো আমরা যদি এটা নোডের মাধ্যমে রান করি, নোড তারপরে ফাইলের নাম, আমাদের দেখেন এটা জাভাস্ক্রিপ্টের মধ্যে এই ফাইলের নাম দিলে আমাদের রান করবে টাইপ। সো আমরা শর্টকাটে লিখে দিলাম, ট্যাব দিলে শর্টকাটে চলে আসবে। সো এখন আমরা দেখতে পাচ্ছি এটা যদিও নাম্বার, ডাবল কোটেশনের মধ্যে থাকার জন্য এটা স্ট্রিং দেখাচ্ছে। সো এইটা যদি আমরা স্ট্রিং এর থেকে ইন্টিজারে কনভার্ট করতে চাই তাহলে কি করতে পারি, লেট এক্স ইন্ট। সো এর মধ্যে আমরা দিয়ে দিতে পারি পার্স ইন্ট। সো এটা স্ট্রিং থেকে ইন্টিজারে কনভার্ট করে দিয়ে দিতে পারি। এর মধ্যে যে স্ট্রিংটা দিব এই মেথডটার মধ্যে সেই স্ট্রিংটাকে কনভার্ট করে দিবে। সো এখন যদি আমরা দেখতে চাই এখানে যে এটা কোন টাইপের ভেরিয়েবল, আর এখানে আমরা মানটাও দেখি এক্স আন্ডারস্কোর কন্ট, এখানে আমাদের টাইপটা দেখাবে আর এখানে আমাদের ভ্যালুটা দেখাবে। সো আমরা দেখি এই যে এখানে এখন দেখাচ্ছে যে এইটা যদিও ডাবল কোটেশনের মধ্যে রয়েছে এটা নাম্বারে কনভার্ট হয়ে গেছে, আর এখানে মানটা দেখাচ্ছে। এখন আমাদের মাঝে মাঝেই আমাদের ফ্লট বা ডাবল নিয়ে কাজ করা লাগে, সেইটা কেমন। সো আমাদের যদি ডট 5, সো এমনটা যদি আমরা করতে চাই যে 5 এর সাথে আমরা 5টা দেখতে চাই, তো আমরা যদি এইটা দেখতে চাই তাহলে দেখি কি আসে। সো এইটা আমরা কেটে দেই এক্স। এখন আমরা দেখা যাচ্ছে 5.5, কিন্তু এটার টাইপটা কি আছে, এটার টাইপটা কিন্তু স্ট্রিং আছে। দেখেন আমরা যদি দেখতে যাই এটার টাইপটা পি টাইপ অফ এক্স, দেখেন এটা কিন্তু স্ট্রিং দেখাচ্ছে। এখন আমাদের এটা নাম্বারে কনভার্ট করা তো আমরা শিখছি। এখন নাম্বারে কনভার্ট করলে কিন্তু আমাদের এই ডট এটা ফ্লট দেখাবে না, তার মানে এই যে যে ডটটা নিছি, ডটের পরে যে 5 নিছি এইটা কিন্তু চলে যাবে। সো এটা আমরা দেখি। সো এইটা যদি আমরা দেখি আর এখানে যদি ভ্যালুটা দেখি তাহলে কি আসে। সো দেখেন এটা আমাদের কিন্তু পূর্ণ সংখ্যা আসতেছে, আমাদের যে এখানে ডটের পরে 5 আছে 5টা কিন্তু দেখাচ্ছে না, এটা একটা নাম্বার। তো এইটা যদি আমরা দেখাইতে চাই যে ডটের পরে 5টা, এইটা আমাদের ফ্লটে কনভার্ট করে নিতে হবে। লেট এক্স ফ্লট নামে একটা ভেরিয়েবল নিলাম, এখানে একটা পার্স ফ্লট নামে একটা মেথড আছে, এটার মধ্যে যদি আমরা এক্সট্রা দিয়ে দেই। সো এখন যদি এই ফ্লটটা আমরা দেখতে চাই, এখন যদি এখানে আমরা রান করি, আচ্ছা আমাদের এটা একটু উপরে উঠাইনি তাহলে দেখতে সুবিধা হবে, এটার দিকে সরিয়ে দিই। সো এখন দেখেন এটা কিন্তু নাম্বারই, ফ্লটও কিন্তু এক টাইপের নাম্বার, বিভিন্ন টাইপের নাম্বার আছে তার মধ্যে ফ্লটও এক টাইপের নাম্বার। এটা দেখাচ্ছে নাম্বার, তারপরে এটা ফ্লট টাইপের নাম্বার, এই যে 345.5। কিন্তু আমরা যদি এই ইন্টিজারটা যদি আমরা করি তাহলে কিন্তু এই পয়েন্টের পরে 5 এইটা কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম না।
সো বিভিন্ন সময় প্রোডাক্ট এর প্রাইস যখন ক্যালকুলেট করা লাগে তখন এই ফ্লটে নিয়ে যোগ বিয়োগ করা লাগে, এই জন্য আমাদের ইন্টিজার থেকে ফ্লটে কনভার্ট করা লাগে। সো থ্যাংক ইউ।